হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিয়া কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ডোনাট রেসিপি। বাচ্চাদের কাছে কিন্তু ডোনাটটা খুবই পছন্দের একটি খাবার। আর বাচ্চারা কেন, বড়দের কাছেও কিন্তু ডোনাটটা অনেক পছন্দের। আর কষ্ট করে কেন আমরা রেস্টুরেন্টে যাবো খেতে, বাড়িতে যদি আমরা খুব সহজেই ডোনাটটা তৈরি করতে পারি। খুব অল্প উপকরণেই কিন্তু ডোনাট তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই মূল রেসিপিতে। তো এর জন্য প্রথমে আমার লাগছে, এখানে আমি হাফ কাপের মতো হালকা গরম তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, আবার ঠান্ডাও হওয়া যাবে না, হালকা উষ্ণ গরম হতে হবে। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ইস্টটাকে এখন অ্যাক্টিভ করে নিতে হবে। আর যদি অ্যাক্টিভ ইস্ট থাকে আপনাদের কাছে তাহলে আর অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। তো এটাকে আমি একটু গুলিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো দেখুন, তো এই যে দেখুন আমার কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, আমি নিয়ে এসেছি। তো এর মধ্যে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিচ্ছি সামান্য ঘি, দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নিব। আর এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা গুলানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন এই পর্যায়ে এসে আমি এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু গুলিয়ে নিব। এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি আরও 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার কিন্তু আরও কিছু ময়দা লাগবে, এখনও কিন্তু ডোটা স্টিকি হয়ে আছে। তো এর জন্য আমি আরও কিছু ময়দা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম দেখুন, দেখতে পাচ্ছেন। ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিব। চুলার পাশে কিংবা ওভেনে রাখতে পারেন। ওইটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এই যে দেখুন আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি আর একটু কিছুক্ষণ ময়ান করে নেব। তো এটাকে আমি আর একটু ভালো করে মুথে নেব। ডোটাকে যত ভালো করে মথবেন ডোনাটটা কিন্তু তত সফট হবে। তো অবশ্যই ডোটাকে ভালো করে মুথে নিতে হবে। তো এই যে দেখুন, তো এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব। কিন্তু রুটির মতো অতটা পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। তো বড় একটা রুটির মতো করে আমি বেলে নিব। এই যে দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, আমি ডোনাটগুলো কেটে নিব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন, আবার চাইলে কোনো কন্টেনারের ঢাকনা দিয়েও কাটতে পারেন। এই টাইপের গোল কোনো কন্টেনারের ঢাকনা থাকলে। তো এভাবে আমি কেটে নিব ডোনাটের আকারে, দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি। এখন এখানে আমি একটা নজেল নিয়েছি এরকম ছোট, তো সেটা দিয়ে আমি ভিতরেরটা কেটে নেব। আপনাদের কাছে যদি ছোট কোনো কিছু ঢাকনা থাকে তো সেটা দিয়ে করে নিতে পারেন। তো এভাবে আমি করে নেব ডোনাটের আকারে। আর এই ভিতরে এগুলো আমি কিন্তু ফেলে দিব না, এগুলো আমি ভেজে নিব। এই যে
এইভাবে কিন্তু আমি সবগুলো ডোনাট কেটে নিব। আর এই যে এগুলো দিয়েও কিন্তু আমি আরও ডোনাট তৈরি করে নিব। এই যে দেখুন, তো এখানে আমি কিন্তু যে পাত্রে রাখছি সেই পাত্রে কিন্তু আমি কিছু সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে উঠানোর সময় সুবিধা হয়। তো এটাকে আমি আরও 15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো। এইভাবে ঢেকে 15 মিনিট পর আমি ভেজে নিব। তো ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পরে কিন্তু এটা পুরো ডবল হয়ে গিয়েছে। তো এখন আমি তেলে ভেজে নিব, ডুবো তেলে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তো সেটা বুঝে তেলটা গরম করবেন। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। তো এভাবে অল্প আছে কিন্তু আমি ডোনাটগুলো ভেজে নিব এপাশ ওপাশ করে। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর একবারে খুব বেশি ডোনাট দিতে যাবেন না, তাহলে কিন্তু ফুলবে না ভালো করে ডোনাটগুলো। ডোনাটগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। এই যে দেখুন গোল্ডেন করে এইভাবে ভেজে নেবেন। তো এইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নেব। এই যে দেখুন আমি কিন্তু ডোনাটগুলো নামিয়ে নিয়েছি। তো এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ডোনাটের উপরে দেওয়ার জন্য একটা গ্লেজ তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে 2 কাপের মতো আইসিং সুগার নিয়েছি। আর এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাইরে থেকেও কিনে নিতে পারেন। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি সামান্য, দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নেব। আর দুধটা কিন্তু একবারে বেশি দিবেন না, তাহলে কিন্তু গ্লেজটা পাতলা হয়ে যাবে। তো সেটা বুঝে দিবেন, অল্প অল্প করে দিবেন প্রথমে। তো দেখুন এই যে এরকম হবে, খুব ঘন না আবার খুব পাতলাও না, এরকমভাবে গুলিয়ে নেবেন। তো এটাকে আমি 3 ভাগ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি একটু ফুড কালার দিয়েছি 2 রকমের, পার্পল কালার আর রেড কালার দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে ফুড কালারটা দিয়েছি এটাকে আমি একটু একটা টুথপিকের সাহায্যে একটু এভাবে নেড়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে, এভাবে দিলে একটা মার্বেলের মতো ক্রিয়েট হবে, দেখতে সুন্দর লাগবে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এসব জিনিস দিয়ে। এখন আমি এটাকে ডোনাটটাকে আমি এটার মধ্যে এভাবে দিয়ে চুবিয়ে উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি আরও একটি করে নেব। এই যে দেখুন। তো এখন আমি এই যে কোকো পাউডারটা আমি গুলিয়ে নিয়েছি, তো সেটাকেও আমি এভাবে দিয়ে উঠিয়ে নেব। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেনি তারা প্লিজ করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। আর এখানে আমি এটাকে আমি সাদাই রেখেছি, কোনো কালার দিইনি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারেন। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে করতে পারেন। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো সাজিয়ে নিয়েছি, ডেকোরেশন করে নিয়েছি। আমি উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, আর ঘরোয়াভাবে যেহেতু করা সেহেতু খুবই স্বাস্থ্যসম্মত। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।